নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নাজুস অনলাইন 2। বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যেটি হচ্ছে তোমাদের যে পিএম কিষাণ অর্থাৎ 16তম কিস্তির টাকা কবে দিচ্ছে, তো সেই বিষয়ে একটি নতুন করে আপডেট উঠে এসেছে। সেটি আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, দেখতে থাকো সম্পূর্ণভাবে ভিডিওটি। তো বন্ধুরা, যেটি হচ্ছে যে দেশের একটি নতুন আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য 2024 সালে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। 2024 সাল থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিত যোজনায় কৃষকদের দেওয়া হবে বার্ষিক 9,000 টাকা। 6,000 টাকার পরিবর্তে দেওয়া হবে 9,000 টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে 6,000 টাকার পরিবর্তে এই 9,000 টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী। তো পিএম কিষাণ প্রকল্পে এই বাড়তি টাকা অর্থাৎ 9,000 টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকরা এই 9,000 টাকা পাবেন। পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকদের কবে থেকে দেওয়া হবে তা বিস্তারিত জানানো হলো এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে থাকো সম্পূর্ণভাবে ভিডিওটি। তো যেটি হচ্ছে বন্ধুরা, নতুন বছরের শুরুতেই কেন্দ্র সরকারের কৃষকদের জন্য বড় সুখবর জানালো। যেটি হচ্ছে মোদী সরকার কৃষকদের কৃষি সেক্টরকে আরও মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে 2024 সালে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। 2024 সালে কৃষকদের আরও স্বনির্ভর করে তোলার জন্যই পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের। পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বার্ষিক 6,000 টাকার পরিবর্তে 2024 সাল থেকে দেওয়া হবে 9,000 টাকা। এর পাশাপাশি ফসল বীমার সুবিধাও দেওয়া হবে। বন্ধুরা, যেটি হচ্ছে আগে যে কৃষকদের শুধু ইনস্টলমেন্ট অর্থাৎ যে পিএম কিষাণের শুধু টাকা দেওয়া হতো, এখন কিন্তু নতুন যে আর্টিকেল প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে ফসল বীমা সুবিধা পাওয়া যাবে। তো বন্ধুরা, দেখতে থাকো যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য প্রতি বছর 6,000 টাকা করে দেওয়া হতো। এই 6,000 টাকা কৃষকদের 3টি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হতো। 2024 সাল থেকে পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার পরিবর্তে এবার 9,000 টাকা করে কৃষকদের দেওয়ার হবে। তবে এই 9,000 টাকা কৃষকদের 3টি কিস্তিতে দেওয়া হবে। 2024 সালের আগেই পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের একটি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হতো। তবে 2024 সাল থেকে পিএম কিষাণ প্রকল্পের এবার দেওয়া হবে একটি কিস্তিতে 3,000 টাকা। অর্থাৎ কৃষকরা প্রথম কিস্তিতে পাবেন 3,000 এবং দ্বিতীয় কিস্তিতে পাবেন 3,000 এবং তৃতীয় কিস্তিতে পাবেন 3,000 টাকা। 2024 সাল থেকে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের দেওয়া হবে 9,000 টাকা করে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, যেটি হচ্ছে যে নতুন যে আর্টিকেল প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে স্পষ্টভাবে যে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করে দেওয়া হবে। এবার প্রত্যেকটি পিএম কিষাণ হোল্ডারদের, যারা পিএম কিষাণ পেয়ে থাকেন তাদের জন্য বিরাট সুখবর। বন্ধুরা, ইতিমধ্যেই বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 15ই নভেম্বর 2020 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ড গিয়ে এক সভা থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার 15তম কিস্তি টাকা রিলিজ করেছেন। 15তম কিস্তিতে দেশের 8 কোটি বেশি কৃষককে মোট 18,000 কোটি টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তাদের 15তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। তবে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা অনেক কৃষকের মনে এখনও বর্তমান জেগেছে। তো 16তম কিস্তির টাকা অনেকেরই ঢোকেনি। টাকা কবে পাওয়া যাবে এই নিয়ে অনেক কৃষকের মনে বর্তমানে প্রশ্ন জেগেছে। তো বন্ধুরা, বুঝতে পারলে, যেটি হচ্ছে তোমাদের যে পিএম কিষাণের টাকা অর্থাৎ পিএম কিষাণের যে 15তম কিস্তি অলরেডি সবাই পেয়ে গেছে। তো এরপরে নেক্সট অর্থাৎ 16তম কিস্তির টাকা খুব দ্রুত পাওয়ার
সম্ভাবনা রয়েছে, কারণ যে নতুন সামনে ইলেকশন অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটের আগেই এই টাকা প্রত্যেকটি কৃষক হোল্ডারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ রিলিজ করবে। তো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, খুবই দ্রুত তোমরা পেয়ে যাবে এই টাকা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য আমাদের এই নাজুস অনলাইন টু ইউটিউব চ্যানেলে তো সর্বদা পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।